বসে দিয়ে গলা কাটতে হয়। নিজেদের কাছে পুরো রাখুন, ওজানি রাখুন, তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। তাপস পালের খুন ধর্ষণের হুমকির প্রেক্ষিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হাইকোর্টে একের পর এক কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার। বুধবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত প্রথমেই প্রশ্ন করেন, কোন সাংসদ এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে প্রশাসনের কি করা উচিত, এক্ষেত্রে আইনের কি কিছু করার আছে? সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় উত্তরে বলেন, না, জনগণই এর উত্তর দেবে। বিচারপতি দীপঙ্কর দত্ত তখন পাল্টা প্রশ্ন করেন, জনগণ কি উত্তর দেবে? জনগণকেও তো আইনে বেঁধে রাখা হয়েছে। এই সময় সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় হঠাৎ বলেন, শেরশাহের আমলে কেউ অপরাধ করলে কবজি কেটে নেওয়া হতো। বিচারপতি তখন বলেন, শেরশাহের আমল ভুলে যান, সে সময় আইন ছিল না, এখন আইন আছে। মামলাকারী আইনজীবী না থাকায় এরপর শুনানি দুপুর 2টো পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি। দুপুর 2টোয় শুনানি শুরুর পর বিচারপতি ফের প্রশ্ন করেন, এ ধরনের মন্তব্য করা হয়ে থাকলে সেটা কি অপরাধ নয়? সেটা অপরাধ। যদি পুলিশের কাছে কোনো এফআইআর দায়ের না হয়ে থাকে তাহলে কি আদালত এই মামলা গ্রহণ করতে পারে না? সরকারি আইনজীবী উত্তরে বলেন, না, পারে না। বিচারপতি দীপঙ্কর দত্ত তখন বলেন, আবেদনপত্রে 5 নম্বর অনুচ্ছেদে মামলাকারী লিখেছেন তাপস পালের মন্তব্য তিনি টিভিতে দেখেছেন, এই মন্তব্য দেখে তিনি শঙ্কিত, এ ব্যাপারে রাজ্যের অবস্থান স্পষ্ট করুন। সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় তখন ফের বলেন, এ ধরনের আবেদন হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য নয়। এরপরে বিচারপতি বলেন, এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এরকম মন্তব্য যদি সত্যি করা হয়ে থাকে, তাহলে আমি বলছি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি, রাজ্য সরকার কিছুই করেনি। এরপরই বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তার মধ্যে মামলাকারীর আবেদনের 5 নম্বর অনুচ্ছেদের বিষয়ে সরকারের কি মতামত তাও জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।